হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস ওয়ানের আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিও হবে 104 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করি। সব মিলে মানেই যোগ, তার মানে যখন সব মেলাবো তখন কি হবে, যোগ অঙ্ক করতে হবে। যেমন সব মিলে দেখো এখানে গাছে 3টে ফুল, তাই 3, আর এখানে একটা ফুল 1, তাহলে 3 আর 1 কত হলো, 4টি ফুল। ঠিক আছে, তাহলে আমরা একইভাবে করি। তাহলে সব মিলে এখানে কটা আঙুল দেখাচ্ছে, 1 2 3 4, একটা আঙুল মুড়ে রেখেছে, তাহলে এখানে কটা আঙুল দেখাচ্ছে, 4টে। আর মেয়েটা কটা আঙুল দেখাচ্ছে, 1 2 3, তাহলে 3টে। ঠিক আছে, তাহলে 4 আর 3 কত হয়, 4-এর পর থেকে 3 গুনবো, 5 6 7। ঠিক আছে, তাহলে কত হলো, 7টা আঙুল। তাহলে সব মেলালাম যখন, তখন কি অঙ্ক করলাম, যোগ অঙ্ক করলাম। এবারে দেখো তারপরে করি। দেখো গাছের উপরে কটা আম আছে, দুটো, তাহলে লিখবো দুটো। আর নিচে কটা আছে, পড়ে আছে দুটো, তাহলে দুটো আর দুটো কটা হলো, 2 আর 2 হলো 4, 4টে আম হলো। তারপরে ফুলের অঙ্কে চলে যাই। দেখো মেয়েটার সাজিতে কটা ফুল আছে, গাছে কটা আছে আগে লিখে নিই, 1 2 3 4, 4টে আছে গাছে। আর মেয়েটার সাজিতে তুলেছে কটা, 1 2 3 4, 4টে। তাহলে 4 আর 4 যোগ করলে কত হয়, 4-এর পর থেকে গুনবো, 5 6 7 8, তাহলে কত হলো, 4 আর 4 8টা ফুল। পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে সবে মিলে দেখো এখানে কটা বল উপরে উড়িয়েছে, 1 2 3 4টে উড়িয়েছে, আর হাতে কটা আছে, দুটো আছে। তাহলে 4টে আর দুটো, 4-এর পর 2 গুনবো, 5 6, তাহলে 6টা বল। এরপরে ঘুড়ি গুনি, কটা ঘুড়ি উপরে উঠছে, 1 2 3 4 5, 5টা ঘুড়ি উঠছে। আর নিচে কটা ঘুড়ি রয়েছে, 1 2 3 4, 4টে ঘুড়ি আছে। তাহলে 5 আর 4, এ দুটো যোগ করবো, 5-এর পর থেকে গুনবো, 6 7 8 9, তাহলে 4 গুনলে কত হলো, 9, তাহলে 9টা ঘুড়ি। এরপরে চলে আসি। দেখো ফুলের ওপর প্রজাপতি ড্যাশটা, তাহলে ফুলের ওপর কটা প্রজাপতি বসে আছে দেখি, 1 2 3 4 5, 5টা বসে আছে, তাহলে ফুলের ওপর প্রজাপতি হচ্ছে 5টা। আর উড়ে আসছে কটা, ড্যাশটা আসছে, 1 2 3টে আসছে, তাহলে 3টে আসছে। তাহলে সবে মিলে কি হবে, 5 যোগ 3, তাহলে 5 আর 3 যোগ করবো, 5-এর পর 6, দেখে নাও 6 7 8, তাহলে কত এলো, 8। ব্যাস হয়ে গেল। আমার এখানে 104 নম্বর পৃষ্ঠার যোগ অঙ্ক আমাদের কিন্তু শেখা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব সুন্দর করে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে আঙুলে গুনে তোমরা যোগ করবে। এরপরে 105 নম্বর পৃষ্ঠায় চলে যাই। চলো দেখো 105 নম্বর পৃষ্ঠায় কি করতে দিয়েছে, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদেরকে লিখতে দেওয়া হয়েছে, আমরা দেখে দেখে লিখব। কিন্তু প্রথমেই বলে রাখি, তোমরা নিজেরা যেমন লেখো তোমরা কিন্তু তেমনভাবে লিখবে। বইয়ের মতন লিখতে গেলে তোমরা কিন্তু একটু অসুবিধায় পড়ে যেতে পারো, কারণ আমরা অনেক সময় অনেক কিছু কিন্তু বইয়ের মতন লিখি না। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো এখানে কি লিখতে দিয়েছে, বড় হাতের জি, ছোট হাতের জি এরকম, আর বড় হাতের জি এরকম দেখতে হয়, কিন্তু আমরা যেরকম লিখি আমরা কিন্তু সেরকমই লিখবো। আমি যেরকম লিখি আমি সেরকম লিখছি, তোমরা যেরকম লেখো তোমরা কিন্তু সেরকম লিখবে। যেমন ধরো জিটাকে আমি কিন্তু এইভাবে লিখি, দেখো এই তুলে দিয়ে এই হচ্ছে আমি জি লিখি। ঠিক আছে, তাহলে আমি এভাবেই জি লিখবো। কটা লিখতে হবে এমন কিছু বলা নেই, আমাদের মোটামুটি যে কটা জায়গা ধরবে আমরা সেই কটা লিখবো। দেখো 5টা আমি লিখলাম জি। ঠিক আছে, তাহলে আমরা বড় হাতের জি লিখলাম, কটা লিখলাম, 5টা। তোমরা যদি চাও আর একটু কাছে কাছে করে লিখে 6টাও লিখতে পারো। ঠিক আছে, তবে বেশি ঘিজিবিজি করো না, আমার মনে হয় 5টা করে লিখলেই ঠিকঠাক হবে, জায়গাটাও ঠিকঠাক আছে। ঠিক আছে, এবারে এইচ লিখবো, বড় হাতের এই, ছোট হাতের এইচ তো তোমরা চেনো, আর বড় হাতের এইচ হচ্ছে এরকম সোজা একদম, জাস্ট এই দুটো দাগ নামাবো আর মাঝখানে পেটটা জুড়ে দেবো। তাহলে আমরা এইভাবে বড় হাতের এইচ লিখি। আমরা এখন বইতে ঠিক যেভাবে দেওয়া আছে আমি কিন্তু সেভাবেই লিখি, তাই এটাতে আমার কোনো লিখতে অসুবিধা হবে না। বইতে যেমন দেওয়া আছে আমি ঠিক তেমনভাবেই কিন্তু লিখে ফেলছি। দেখো এইচ লেখা তাহলে কিন্তু আমার হয়ে গেল। হলো, তাহলে এরপরে লিখবো কি, আমি আই লিখবো। আইটা আমি আবার মাথায় আর তলায় কিন্তু দাগ দিয়ে লিখি, তাহলে আমি যেমন লিখি আমি তেমনই কিন্তু লিখছি। দেখো আই, বড় হাতের আই, 3টে লেখা হলো, 4টে লেখা হলো, 5টা লেখা হলো আই। ঠিক আছে, যেটা আমি শুধু এরকম ঘোরাই না, মাথায় দাগ দিই তারপরে ঘোরাই, তাই যেটা আমি মাথায় দাগ দেব তারপরে ঘুরিয়ে এরকম লিখবো। ঠিক আছে, আমাকে শুধু একটু পরিষ্কার করে লিখতে হবে, আর যেন ঠিকঠাক মোটামুটি 5টা করে যেহেতু লিখবো, ঠিক একদম সুন্দর করে যেন হয়, সুন্দর গ্যাপে গ্যাপে যেন হয়, সেরকমভাবে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে যে হয়ে গেল, হয়ে গেল। এবারে আমরা লিখবো হচ্ছে কে, বড় হাতের কে। ছোট হাতের কে তো আমরা জানি, বড় হাতের কে আমরা এখানে লিখবো।
কে। তোমরা কিন্তু পেন দিয়ে কেউ লিখবে না, পেন্সিল দিয়ে লিখবে। আমি কেন পেন দিয়ে লিখছি, আমি যদি পেন্সিল দিয়ে লিখি তাহলে লেখাটা একটু অস্পষ্ট দেখাবে তোমাদের কাছে, তাই তোমরা ভালো বুঝতে পারবে না, সেই জন্য কিন্তু আমি পেন দিয়ে দিয়েই তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এবারে লাস্ট হচ্ছে এল। দেখো আমি এলটা যেরকম লেখা আছে আমি এল এরকমই লিখি, জাস্ট এরকম নামিয়ে সোজা দাগ তলার দিকে বাড়িয়ে দিই, হলো? তাহলে এল হয়ে গেল। তাহলে আমরা GHIJKL এই 6টা লেটারের বড় হাতের লেখা কিন্তু আমরা প্র্যাকটিস করলাম, ঠিক আছে? তাহলে 105 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। এবারে চলো 106 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 106 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো। 106 নম্বর পৃষ্ঠাতে একটু আমাদের ভালো করে একটু দেখে নিতে হবে। দেখো ম্যাচিং আছে। কীরকম ম্যাচিং, কার সঙ্গে কি মিশিয়েছে আগে দেখি। যেমন চুল কথাটা চয়ে হর্ষ উকার আছে, তাহলে এটা আমরা কি হর্ষ, এই যে হর্ষ উকার তলায় রয়েছে তার মানে এটা স্বরচিহ্ন, স্বরচিহ্ন হর্ষ, হর্ষ এর স্বরচিহ্ন হচ্ছে হর্ষ উকার, তাই জন্য দেখো হর্ষ এর সঙ্গে এটা কিন্তু মিলিয়েছে। তাহলে একইভাবে আমরা স্বরচিহ্ন ঠিকঠাক করে করে মেলাবো, ঠিক আছে? তাহলে এবার স্বরচিহ্ন মেলাবো। দেখো দিদি, তাহলে দয়ে হর্ষই আছে তার মানে হর্ষইকার, তাহলে তার সঙ্গে আমরা কিন্তু মেলাবো। তাহলে দিদিটা আমরা এখান থেকে হর্ষই এর সঙ্গে কিন্তু মেলাবো, হলো? তারপরে ছেলে একার আছে, এর সঙ্গে মেলাবো। এ কোথায় আছে দেখো, এইখানে রয়েছে এ, তাহলে আমাদেরকে টেনে এনে এইখানে মেলাতে হবে। এরপরে দাদা, দয়ে আকার আছে, দয়াকার দয়াকার, তাহলে আকার আছে মানে আ, স্বরচিহ্ন আকার আ, ঠিক আছে? তাহলে আয়ের সঙ্গে মেলাবো। ময়ূর, 29 দীর্ঘও আছে, তাহলে দীর্ঘ কোথায় আছে, সেই দীর্ঘের সঙ্গে মেলাবো। এই দেখো তলার দিকে দীর্ঘ রয়েছে এইখানে, তাহলে ময়ূরটা এনে এইখানে মেলাতে হবে, হলো ময়ূর। এবারে আসো ছোট, 6 ওকার আছে, তাহলে ওকার যেখানে আছে এই যে ওকার, ওর সাথে মেলাবো ছোট। ভুল করলাম, ওকারের দিকে চলে যাচ্ছিলাম আমি, একটু খেয়াল করিনি। এই যে ছোট এইখানে হলো, ঠিক আছে? ছোট। এরপরে দৌড়, দয়ে ঔকার, এটা ঔকার রয়েছে, তাহলে এই যে ঔকার, তাহলে ঔকারের সঙ্গে এটা মেলাবো, ঔকার দৌড়। এরপরে বৈভব, বয়ে ঐকার, তাহলে ওই কোথায় আছে, একদম তলাতে রয়েছে ঐকার, তাহলে ঐকারের সঙ্গে মেলাবো বৈভব। তারপরে হচ্ছে বৃষ, বয়ে রি, তাহলে রিকার কই, এই যে রি, তাহলে রিকারের সঙ্গে রিটা কিন্তু আমরা মেলাবো, রি। এরপরে বীজ, বয়ে দীর্ঘই, তা দীর্ঘই কোথায় আছে, এই দেখো উপরে রয়েছে দীর্ঘই, তাহলে দীর্ঘের সঙ্গে মেলাবো কোনটা, বীজটা, তাহলে আমরা এটা টেনে নিয়ে গিয়ে উপরে আমরা মিলিয়ে দেবো বীজ। আচ্ছা, আর লাস্টে তো চুল তো ছিলই, সেটা কিন্তু মেলানো আছে। তাহলে দেখো সবগুলোতেই সব কটা হয়েছে। তাহলে আমরা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলালাম, স্বরচিহ্ন দেখে সেই স্বরবর্ণের সঙ্গে কিন্তু আমরা মেলালাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমি কিভাবে মেলালাম। এরপরে কি করতে হবে দেখো, এখানে বেশ কিছু একটা যেমন করে দেওয়া রয়েছে, বেশ কিছু বর্ণ দেওয়া রয়েছে যেখানে স্বরচিহ্ন যোগ করে সেগুলোকে একটা শব্দ তৈরি করতে হবে। যেমন অ দন্তেশ্বয় হর্ষ ক, তাহলে হয়ে গেল অশোক, এখানে দন্তেশ্বয় হর্ষটা ছিল না। তাহলে এবার পরেরটা আমরা যখন করব, তাহলে পরেরটা আমরা করি। দেখো এটা বোতল করতে পারি, তাহলে বয়ে ওকার ত ল, বোতল, ঠিক আছে? তাহলে স্বরচিহ্ন ব্যবহার হলো, বোতল হলো। নেক্সট হচ্ছে কৃষক, কয়েরি পেট কাটা মধ্যে স ক, কৃষক। তারপরে হচ্ছে বৈশাখ, ঠিক আছে? বয়ে ঐকার, দেখো স্বরচিহ্ন যোগ করছি, বয়ে ঐকার তালব সয়াকার খ, বৈশাখ। এটা হচ্ছে ভূমিকা, ভয়ে দীর্ঘ ময়ে হর্ষই কয়ে আকার, ভূমিকা। এর পরেরটা কি হবে দেখো, পরেরটা হবে বেগুন, বয়েকার গয়ে হর্ষ দন্তের ন, বেগুন। তারপরেরটা হবে নতুন, দন্তের ন তয় হর্ষ দন্তের ন, নতুন। তারপরে হচ্ছে বাজার, বয়াকার বর্গী জয় আকার র, বাজার। তারপরটা হচ্ছে ধূপকাঠি, ধয়ে দীর্ঘ উপ ধূপ কয়াকার ঠয়ে হর্ষ, ধূপকাঠি। তারপরেরটা কি হবে, তারপরেরটা হবে দোকান, দয়ে ওকার কয়ে আকার দন্তের ন, দোকান। এবারে পাশের লাইনে চলে আসি। ময়ূরের পেখম হয় তোমরা জানো, পয়েকার খ ম, পেখম। তারপরেরটা হচ্ছে শরীর, তালব স রয়ে দীর্ঘই র, শরীর। ফল তোমরা খাও, আঙুর ফল নিশ্চয়ই খাও, আঙুর, আঙুর, আঙুর। তারপর হচ্ছে মৌচাক, ময়ৌকার চয়াকার ক, মৌচাক। লাস্টেরটা হচ্ছে পৃথিবী, পয়েরি থয় হর্ষই বয়ে দীর্ঘই হচ্ছে পৃথিবী। তাহলে দেখো আমি কিন্তু
এখানে সব স্বরচিহ্নগুলো যোগ করে এগুলোই কিন্তু আমরা শব্দ তৈরি করলাম। এবারে এর পরের পৃষ্ঠাতে চলে আসি, 107 নম্বর পৃষ্ঠায় চলে আসি। দেখো এখানে বেশ কিছু ছবি রয়েছে। দেখো বাঘ দেখতে পাচ্ছি, 3টে খরগোশ দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রথমে দেখো এই বাঘ হচ্ছে খরগোশদেরকে তাড়া করেছে। ঠিক আছে, এরপরে কি হলো, 2 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি, খরগোশগুলো দৌড়ে দৌড়ে পালিয়ে আসছে। এসে কার কাছে আসছে, হাতির কাছে আসছে। এবার হাতি ছিল দেখো ওদের খুব ভালো বন্ধু, ওরা এসে হাতির কাছে বললো যে আমাদের বাঘে খেতে আসছিল। দেখো হাতির পিঠেও ওরা উঠে পড়েছে। ঠিক আছে, হাতি ওদের পিঠে তুলে নিয়েছে। এরপরে যখন 4 নম্বর ছবিতে দেখো যখন বাঘ এলো, তখন হাতি বাঘকে একবারে তেড়ে গেল, দিয়ে নিজের বন্ধুদেরকে রক্ষা করলো। ঠিক আছে, তাহলে বনে আর কোন কোন প্রাণী থাকতে পারে বলে তোমার মনে হয়, নিচে দিয়েছে। দেখো বনে আর কি কি প্রাণী থাকে, তো আমরা বনে সিংহ জানি, জিরাফ জানি, জেব্রা জানি, হরিণ জানি, বাইসন, হ্যাঁ, তারপরে হায়না, আমরা অনেক অনেক প্রাণী জানি। সেই সমস্ত প্রাণীর নামগুলো তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, তাহলে এরপরে চলে যাই পরের পৃষ্ঠায়, 108 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় বিশেষ কিছু করতে বলা হয়নি, জাস্ট গল্পটা একটা বলতে বলা হয়েছে, তাই গল্পটা তোমাদেরকে আমি বলে দিলাম। এরপরে 108 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে ক খ লিখতে বলা হয়েছে। আমরা তো জানি ক খ, ঠিক আছে, আমরা পরপর লিখে ফেলি, বড় বড় করে লিখব। ক, খ, গ, ঘ, ঙ। তারপরে কি হবে, চ, ছ, বর্গীর জ, ঝ, ঞ। তারপরে লাইনে হবে কি হবে, তারপরে লাইনে হবে ট, তাই তো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে লাইনে হবে ত, থ, দ, ধ, দন্তেন্য। তারপরে হচ্ছে প, ফ, ব, ভ, ম। তারপরে হবে উন্তুস্ত জ, র, ল, তালবস্য, পেট কাটা মূর্ধন্যস্য, দন্তেস্য, হ। তারপরে হচ্ছে ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ, খণ্ডত্ব, অনেশ্বর, বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু চাঁদ। হলো, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে 109 নম্বর পৃষ্ঠায় খুব মজার জিনিস আছে। 109 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো, এই যে রয়েছে, এই ছেলেটা কোন পথ দিয়ে গেলে এই স্কুলটাতে পৌঁছতে পারবে। ঠিক আছে, তাহলে ছেলেটা কোন পথ দিয়ে গেলে স্কুলে পৌঁছতে পারবে, এটা আমাদের করতে হবে। দেখো আমাদের এই পথ দিয়ে যদি আমি শুরু করি ছেলেটা, তাহলে প্রথমেই এসে এখানে আটকে যাবে, যেতে পারবে না। আবার দেখো এই পথ দিয়ে এখানে এসে এখানে আটকে যাবে, যেতে পারবে না। তাহলে একটাই পথ এইটা, তাহলে দেখো সেই অনুযায়ী আমরা আঁকবো। এই ছেলেটা এই পথ দিয়ে 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 যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। দেখো এইভাবে আসছে, এসে এরমভাবে ঘুরে, দেখো নিশ্চয়ই এই পথটা ছাড়া আর তো কোনো পথ আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে নিশ্চয়ই এটা দিয়ে ছেলেটা কিন্তু স্কুলে পৌঁছতে পারবে। দেখো কিন্তু প্রায় স্কুলের কাছে চলে এসছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, এইভাবে এসে ছেলেটা কিন্তু স্কুলে চলে আসতে, দেখে নাও, ছেলেটা এইভাবে কিন্তু স্কুলে চলে আসতে পারবে। ঠিক আছে, তাহলে সঠিক পথটা নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। এটা হয়ে গেল। এবারে চলো পরবর্তী 110 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এটা এমন কিছু ছিল না, 110 পৃষ্ঠায় চলে যাই। দেখো 110 নম্বর পৃষ্ঠাতে আবার একইভাবে দেখো আমাদেরকে এই বড় হাতেরগুলো লিখতে হবে। প্রথমে কি আছে, এম আছে, আমি আর বলছি না, আলাদা করে 5বার করে সে লিখে ফেলবো। দেখো এম, 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 হয়ে গেল এম 5বার। এবার এন লিখবো। দেখো এম এন এখানে বইতে যেভাবে লেখা আছে আমিও সেইভাবেই লিখি কিন্তু। এন, এন হলো। এরপরে ও, ও তো শুধু গোল, তোমরা জানো ও শুধু গোল হবে। তোমরাও 5বার করেই লিখে ফেলবে, তাহলে জায়গাটা সুন্দরভাবে ধরে যাবে। হলো, এরপরে পি। দেখো বড় হাতে পি হচ্ছে এরকম হয়, এই হাফ লাইন পর্যন্ত কিন্তু নামবে। ঠিক আছে, এই হাফ লাইন ডট ডট দেওয়া আছে, ঠিক সেই পর্যন্ত আসবে পি। এরপর হচ্ছে কিউ, গোল করে আমি একটু অন্যরকম দিয়ে এরকম কিউ লিখি। ঠিক আছে, কিউ।
এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের লেখা হচ্ছে কিউ, ঠিক আছে। এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে আর, পি এর মতন করে যার দাগটা নামিয়ে দেওয়া আর। ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। তাহলে আমার আজকের ভিডিওতে এই 110 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো 104 নম্বর পৃষ্ঠা থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করে দিও যাতে ক্লাস 1-এর সমস্ত ছোট ছোট বন্ধুরা উপকৃত হতে পারে, বা ভিডিওটা দেখে তারাও যেন তাদের বইতে পূরণ করে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।